আজকে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। খাও খাও, খুব ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। নিজে যেমন এই লাড্ডুটাকেও তেমন বানাচ্ছে। এই যে ওর ভ্যাকসিন, ঠিক আছে। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। কালকে আমি ডক্সো থেকে এসেছিলাম। ডক্সোর ভিডিওটা না দেখলে অবশ্যই গিয়ে চ্যানেলে দেখতে পারেন। আজ যেহেতু সানডে, এখন বাচ্চারা ক্লাস করতে এসছে। ওদেরকে ক্লাস করাতে করাতে কাজ দিতে দিতেই আমি উপরে এসেছি আর কি। পুচকেরা তলায় ক্লাস করতে এলে এদেরকে উপরে থাকতে হয়, স্পেশালি টফিকে। টফি আছে, ডোডো আছে, আর উপরে আছে ওদের মা মানে মিল্কি। কি করছে বাবা? হাই তুলছে, দেখে সাইডে গিয়ে শুয়ে আছিস বাবা, পড়ে যেতে পারিস, কোনো দরকার নেই। একটু এই সাইডে আয়। হ্যাঁ, পড়ে গেলে ধপাস পুরো ফেটে যাবি তরমুজ। আবার দেখো ওই সাইডে যাচ্ছে ও। এই পড়ে গেলে কি হবে? সর, সাইডে এসেছো। হ্যাঁ, এই সাইডে থাক। পড়ে গেলে চলো মিল্কি, চলো। হ্যাঁ চলো, রোদ বাইরে। যা, পুচকেরা ক্লাস করতে এসছে, চলুন ওদেরকে ক্লাস করি নি আগে, তারপর কথা হবে। কোন কালার? দে না। এই টাকার খাতা। আঁকতে পারোনি? পারবে না? চেষ্টা করো, চেষ্টা করো, পারবে। চেষ্টা করো না। ও এখন গাছ আঁকছে, বলছে গাছ আমি আঁকতে পারি না। হ্যাঁ, এই তো হচ্ছে, বড় বড় গোল গোল হবে, বড় বড় গোল গোল। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? তো গাছের বাচ্চা হয়ে গেল, ছোট চারা গাছ। এ বাবা, যা বাবা, এ বাবা। ফার্স্টে একটা লাড্ডু আঁকলি, তোর মুখটাও লাড্ডুর মতো। এবার এই দেখ, এই দেখ, একটা গোল হলো, সার্কেল হলো। এবার এর তলায় এরকম দুটো দাগ, এখানে ভি করে দিলে এরকম একটা গাছ এঁকে দেখাও তুমি। হ্যাঁ, এটা এমও বলতে পারো তুমি। আস্তে, তোমার কি পটি পেয়েছে? এত তাড়াহুড়ো করছো। এবার এম এঁকেছি তো, এখানে এম আঁকো, তলায় এম আঁকো। এই যে এরকম গাছ, গাছ দেখো, এখানে দেখো দুটো দাগ মার এরকম। হ্যাঁ, একটা দাগ, হ্যাঁ দুটো দাগ, আর মাঝখানে ভি টাইপের। এই তো হয়ে গেল, কত সুন্দর গাছ। পেরেছিস তো? কত বড় গাছ। আর তোকে কি দিয়েছি? আইসক্রিমটা করে দেখা। তাহলে এই আইসক্রিম দিয়ে ঠ্যাঙাবো তোকে। কর, ভালো করে কর। এইখানে যে আলমারিটা আপনারা দেখছেন, কালকে যখন আমি ডক্সোতে গেছিলাম, এইটা বাড়িতে এসেছিলো। আমি তাই জন্য কোনো ভিডিও বাগেরা করতে পারিনি। অনেকটা পরিমাণে বড়। এখানে আমার জামা কাপড়গুলো নর্মালি এইভাবে থুপিয়ে থাকতো, তো এতদিন এই দেখুন ওইখানে কীভাবে থুপিয়ে রাখা হতো, এইখানে কিভাবে রাখা। তো এবার একটা পর্যাপ্ত জায়গা পাবে সুন্দর রাখার জন্য। বাকি এই যে এখানে ফটোটা দেখছেন, এরকম 4টে আলাদা আলাদা ফটো সিলেক্ট করে পাঠানো হয়েছিল। যিনি আর কি এই কাজটা করতো, উনি কোনো কনফার্মেশন না নিয়ে নিজের মতো করে একটা কাজ করে দিয়েছে। মানে এই 4টে আমরাই পাঠিয়েছিলাম, 4টের মধ্যে আমরা একটু কনফার্ম করেছিলাম যে এই ফটোটা করবেন, বাট উনি ওটা নাকি খেয়াল করেননি, তো উনি নিজের মতো এটা করেছেন। এটাও ভালো, কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এটা যদি আমাকে একটু আগে বলতো যে আমরা এই প্রিন্টটা করছি বা এই ফটোটা করছি, তাহলে আমি কি হতো, ফটোটাকে একটু হাই কোয়ালিটি করে পাঠাতে পারতাম। যার ফলে এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে গেছে, কেমন একটু ফেটে 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 গেছে। বাকি ঠিক লাগছে, খারাপ লাগছে না। তো সব পুচকেরা এখন ক্লাস করে চলে গেছে। এখানে আমাদের সাফি আছে, আর এখানে লাড্ডু আর জাগ্গুকে রেখেছি, কারণ চুল আছড়াতে দেবে না ওরা। দেখুন জাগ্গু কি কনস্ট্যান্ট চিল্লিয়ে যাচ্ছে, দেখেছেন? পড়বি, দাঁড়া। ঠিক আছে, লাড্ডু একটু পরে বেরোবে, লাড্ডুরও চুলটা আছড়াতে হবে। তার আগে সাফির একটু চুলটা আছড়াই। এই দেখুন, এই অস্ত্রটা দেখুন, জাগ্গুকে দূরে রাখার জন্য। এটা আজকে ভেবেছিলাম আছড়াবো না, কিন্তু এই যে দেখলাম জট ধরে যাচ্ছে, আজকে যদি না আছড়াই আরও 2 দিন থাকলে আরও বেশি জট পড়ে যাবে, তারপর চুলটা পুরো কাটতে হবে। দাঁড়া, একটু চুলটা আছড়ে নি ভালো করে, নাহলে জট পড়ে যাবে। দেখুন আমার কাছে এবার কে এসেছে, নিজে নিজে এলো বেটা। সব লোম পড়ে গেছে, কারণ ওর লোম পড়ার সিজন। তাও ওকে একটু চুলটা আছড়ে দিই। টফি আমাদের বাড়ির প্রথম বউ, ঠিক আছে? আমি ওকে প্রথম এনেছিলাম অনেক কষ্ট করে, টাকা জমিয়ে, মা বাবাকে পটিয়ে। ও কিন্তু অরিজিনাল পমেরেনিয়ান নয়, হ্যাঁ, ও মিক্স কালচার বলে না, ও কালচার কেমন হয়? এই কালচারের কান কিভাবে বেরিয়ে আছে, মুখটা দেখুন সাইডে কতটা বেরিয়ে আছে, একটু সাইজেও বড় হয়। আর এই দেখুন পম কতটা ছোট হয়, দেখুন পম অনেক ছোট হয়, অনেক হালকা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার দেখুন সাইডটা দেখুন, বেরিয়ে নেই বলতে গেলেই চলে। মুখটা দেখেছেন, পুরো থাবড়া মুখ। আর এইখানে কানের ধারে একটু লোম কেটেছে বলে হালকা কানটা বেরিয়ে আছে, বাট কান পুরো ঢেকে যাবে। এইদিকে লোম যখন বড় হবে না, লোম তো এখন কাটা হয়েছে, এই দেখুন কান পুরো ঢেকে গেছে। ঠিক আছে, এইভাবে কানটা পুরো ঢেকে যাবে ওর যখন লোম প্রপার বেরোবে। লোম কেটে দিয়েছি বলে এরকম হয়েছে। ওর বয়স হচ্ছে 1.5 বছর, আর কিন্তু ও বড় হবে না।
তোমাকে পেতাও আমি হ্যাপি, অনেক হ্যাপি। তুমি আমার সোনা বাবা। পমের দাম বেশি হয়, কালচারের কম হয়। ওই মুহূর্তে আমার পম নেওয়ার মতো সামর্থ্যও ছিল না, তাই না বাবা? আমি বেস্ট জিনিস পেয়েছি। আমি যে টপিকে পেয়েছি, টপি সবার থেকে ভালো, পমের থেকেও ভালো, সবার থেকে, তাই না? টপির জন্যই ওরা আছে, তাই না? এর জন্য আমাদের বাড়িতে এই সব কটা আছে। কেন আমি এটা বলছি যদি জানতে হয়, তাহলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার যে সেলিব্রেশন ভিডিওটা করেছিলাম ওটা দেখবেন। ওটা দেখলে সব জানতে পারবেন কি করে এর জন্য বাড়িতে এতগুলো পুচকে আছে। এখন লাড্ডু চুল আছড়াবে, এখনও একটু আদর খাচ্ছে। কালকে ওকে সেভাবে আদর করতে পারিনি, বাড়িতে ছিলাম না তো, তাই জন্য। আদর খেতে খেতে ঘুমাবি না আবার লাড্ডু? হ্যাঁ বাবা। আমাদের বাড়ির ভাল্লুক। জাগ্গু, তুই রান্নাঘর থেকে বাঁধাকপির পাতা নিয়ে এলি, আমি দেখেছি। হ্যাঁ, তুই কুকুর না গরু রে? কি রে, বাঁধাকপির পাতা খাচ্ছে দেখুন, এই দেখ, বাঁধাকপির পাতা চিবোচ্ছে, ফেলে দিল। এই নিয়ে পালিয়েছে বেটা। এই ওকে ছাড়, নিবি না। ভালো মানুষের সাথে থাকলে ভালো ব্যাপার হয়, আর খারাপের সাথে থাকলে খারাপ হয়। দেখুন লাড্ডুর অবস্থা দেখুন, দেখুন, এই পড়ে গেল, ওরটাও পড়ে গেল খেতে খেতে। বাহ, কি সুন্দর খাচ্ছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, ওই করো তুমি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও, খুব ভালো জিনিস। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো জিনিস, খাও। তুমি কেন বাদ দিয়ে রেখেছো? ও জানে যে এইসব আমাদের খাবার জিনিস নয়, আমরা মাছ মাংস খাই, তাই না? এই গরুটা বুঝবে না। হ্যাঁ খাও। ও বাবা, কি সুন্দর খাচ্ছে দেখুন না, দেখেছেন? নিজে যেমন এই লাড্ডুটাকেও তেমন বানাচ্ছে। লাড্ডুটাও নিয়েছে, ওর মুখ থেকে পড়েছে, এই দেখুন। মানে নিজে যেমন লাড্ডুকেও তেমন বানাচ্ছে। বন্ধু না, দুই বন্ধু তো, দেখুন। এই এগুলো খেতে হবে না, পেট খারাপ করবে। ছাড় ছাড় লাড্ডু। টফিকে এইভাবে ওপরে তুলে রেখেছি কারণ টফি এখন বেরিয়ে যেতে পারে, পালাতে পারে। ওই পুচকেগুলোকে ভ্যাকসিন দেবো আজকে। এই দেখুন, এটা মা আর এর পুচকেরা এখানে এসছে প্রথমবার আমাদের বাড়িতে। ওদের আজকে ভ্যাকসিন দেওয়া হবে। একটা ছেলে একটা মেয়ে, এটা ভাই আর এটা বোন। আজকে ওদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। এই যে রাখতে হবে, এই যে এই ভ্যাকসিনটা করা হচ্ছে, দেখে নিন। সুজিত দা কদিন আগে লাড্ডুকে দিতে এসেছিল, তখন এটা দিয়ে গেছে। দুটোকে মিক্স করতে হয় এইভাবে। আরে বাবা রে, তোমাকে সেকেন্ড টাইম দেবো, তোমাকে সেকেন্ড টাইম ফোটাবো এটা, দাঁড়াও। কোনো ব্যাপার না, প্রথমবার ভ্যাকসিন হচ্ছে, খালি মাথাটা ধরতাও যদি ছিটকে ওঠে। শাবাশ শাবাশ, ডান ডান, ওর ভ্যাকসিনেশন ডান। ভ্যাকসিনেশন ডান হয়ে আর গেছে। একটু আছে, দাঁড়া। কোনো লাগছে না, ওর ভ্যাকসিনেশন কমপ্লিট, ভ্যাকসিনেশন কমপ্লিট। ডান। এবার কোনো রোগ হবে না, ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেল। যাও এবার ওর ভাইয়ের। আর ওদের কি খেলা দেখুন, খেলতে দে না, খেলতে দে না, ওদের কি খেলা। ওরা ওরা এটা খেলছে, ওরা কামড়াকামড়ি করছে না, এটাই ওদের খেলা। দুই ভাই বোন খেলবে না এইভাবে? হ্যাঁ, এটাই ওদের খেলা। খেলতে দিবি, যখন ওরা খেলবে খেলতে দিবি। একা একা থাকলে নাহলে ডিপ্রেশনে চলে যাবে। খেলো খেলো খেলো। কি হলো, খেলা হয়ে গেল। এখন বিড়ালকে দেখেছে, বিড়ালের পেছনে লেগেছে। এই তো এই তো, যা তারা কর, তারা কর। আমার ভ্যাকসিনেশন হচ্ছে, এই যে ওর ভ্যাকসিন, ঠিক আছে? হয়ে গেল, ডান হয়ে গেল। আর একটা, আর একটা, আরেকটু বাকি, আরেকটু বাকি। ওর ভ্যাকসিনেশন হয়ে গেল। ইনসুলিন সিরিঞ্জ বলে এগুলোকে। এগুলো অ্যাকচুয়ালি বড় হয় না, সুগার রোগীরা আর কি নিজেদের ওপর দেয় আর কি, নিজেরাই। ব্যথা ব্যথা কিছুই হয় না। ওইদিকে দেখো, ডান। চলো ডান। ওর ভ্যাকসিনেশন ডান। বেটা কম দুষ্টু নয়, হয়ে গেছে। দেখো এদের ভ্যাকসিনেশন ফাইনালি ডান। এত ভারী, এত নাদুস নুদুস না, ধরতে পারছি না দু হাতে তুলে। জানিয়ে যা তোর বাচ্চাকে, হয়ে গেছে তোর বাচ্চার কাজ। এবার রোগ জীবাণু কিছু হবে না। তো বন্ধুরা, এখন বাজে 4:30। আমি ড্রয়িং করতে এসেছি। কালকের ব্লগ, তার আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম আমি একটা আর্ট করছিলাম। সেই আর্টটা আমি কিছুটা কমপ্লিট করে রেখেছি। আমি দেখি আজকে আর্টটা কতটা কি কমপ্লিট করতে পারি।
ফাইনালি বন্ধুরা আমার এই কাজটা কমপ্লিট হয়েছে। এই কাজটা করতে টোটাল 2 দিন সময় লেগেছে। কেমন লাগছে আপনাদের কাজটা আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। দুটো আলাদা আলাদা ফটো দিয়ে এই কাজটা করা হয়েছে। এই ফটোটা দিয়ে এই ফেসটাকে এনেছি, আর এই ফটোটা দিয়ে এই ফেসটাকে এনেছি। পিসি এসেছে, বোন এসেছে, দেখিয়ে দিই তোকেও একটু বাবা। ছোট না, কত ছোট না, ও দেখে দেখে আঙুল লক করে বাবা। বসে 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 ধর বাবা, পড়ে গেলেই গেল। ও এরকমই, এখন ছাড়া যাবে না, আটকানো আছে ওর জন্য। এ সবাইকে চেটে বেড়ায়, তাই জন্য আমি ওকে ধরি না। ওর নাম উইকি। ছোটটাকে দেখলি পুচকেটা? আরে আনন্দে পেয়েছে আজকে বন্ধু, আনন্দে করছে, আনন্দে। আমাদের ঘুম পেয়ে গেছে, তাই না? ঘুম পেয়ে গেছে। লাড্ডুকে না দেখলে দিনটা ভালোই যায় না, ভালোই যায় না। হ্যাঁ, ভালোই যায় না। পুচকেরা দেখি, পুচকেরা বাইরে কি করছে, আমি লাড্ডুকে নিয়ে আদর করছিলাম। লাড্ডু গৌতম বুদ্ধকে দেখবে, দেখো বাবা গৌতম বুদ্ধ। নম করে দাও, নম করে দাও, নম। টপিক কি হয়েছে? লাড্ডু, লাড্ডু দেখো, চেনো, তুমি তো চেনো। তোমার সাথে খেলবে বলে দেখেছো সবাই কত এক্সাইটেড লাড্ডু। হ্যাঁ, আচ্ছা, তো আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। আর রেগুলার ব্লগ শেষ করার আগে আমি আপনাদের মধ্যে কয়েকজনের নাম নিই যারা আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেন। বাট বন্ধুরা, এখন আমি এই ভিডিও ফেসবুকেও আপলোড করি, ইউটিউবেও আপলোড করি। তো আপনাদের মধ্যে অনেকে ফেসবুক দিয়ে যারা দেখছেন তারা ফেসবুকে কমেন্ট করলে হবে না, কারণ আমি শুধু ইউটিউবের রিসেন্ট ব্লগেরই কমেন্ট বক্স চেক করি। যারা নাম নিতে বলেন তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিই রেগুলার প্রতিদিনের লং ব্লগে। তো যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, চান নেক্সট লং ব্লগে আপনাদের নাম নিই, তাহলে অবশ্যই একবার ইউটিউবে যাবেন। ইউটিউবেও সেম নাম আছে, মাইতি অ্যান্ড ফ্যামিলি। আর ইউটিউবে গিয়ে রিসেন্ট লং ব্লগে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের নামটা। অরণ্যা সরকার, ট্রফি খুব ভালো। হ্যাঁ অরণ্যা, ট্রফি সত্যিই খুব ভালো, খুব মিষ্টি। দাদা আমার নামটা নিও, আমার নাম হচ্ছে তনুকা। তোমার পুচকেদের আমার খুব ভালো লাগে। হ্যালো তনুকা। হ্যাঁ, পুচকেরা তো অনেকই কিউট। আর শুধু এই পুচকেরা না, রাস্তায় যে পুচকেরা থাকে তারাও অনেক কিউট, ওদেরকেও সেম পরিমাণে ভালোবেসো। আমার তোমার ভিডিওকে খুব ভালো লাগে। আমার নাম আরাধ্যা। হাই আরাধ্যা, থ্যাংক ইউ ভিডিও এত ভালো লাগার জন্য, ভালো থেকো। হাই দাদা, আমার নাম শুভ। আমার লাড্ডুকে অনেক ভালো লাগে। হাই শুভ। হ্যাঁ, লাড্ডু অনেক কিউট, থ্যাংক ইউ শুভ কমেন্ট করার জন্য। আচ্ছা, শ্রেষ্ঠা দাস কমেন্ট করেছে। হাই শ্রেষ্ঠা, ভালো থেকো। আমার নাম শ্রদ্ধা। হাই শ্রদ্ধা, ভালো থেকো, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। দাদা ডোডোর জন্য একটা বউ নিয়ে এসো। দাদা ডোডোর জন্য একটা বউ নিয়ে এসো। দাদা আমি আপনার আর্টের বড় ফ্যান। আমার নাম সৃজা, প্লিজ 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 তুমি আমার নামটা নিও। হাই সৃজা, তুমি যে বলেছো এটাই অনেক। আমি চেষ্টা করবো ডোডোর জন্য কোনো বউ নিয়ে আসার। আচ্ছা, আমার নাম রাহুল। হাই রাহুল, রাহুল কমেন্ট করেছে। প্রিয়াঙ্কা কমেন্ট করেছে। হাই প্রিয়াঙ্কা। আমার নাম স্নেহা। হাই স্নেহা কমেন্ট করেছে। হাই স্নেহা, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আমার নাম নিও, আমার নাম গিনি। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গিনি কমেন্ট করার জন্য। এরকমই আরও অনেকে কমেন্ট করেছে। তো যাদের নাম নেওয়া হলো না তারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, নেক্সট লং ব্লগে আপনাদের নাম নেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। এই দেখুন ও কীভাবে ঘুমাচ্ছে, পা উপরের দিকে তুলে শান্তিতে। আমি কথা বলছি বলে চোখটা খুলে নিল। খুব সেন্সিটিভ এদের ঘুম। তো চলুন, টাটা।